আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আমার হাতে কি দেখতে পাচ্ছেন? এটা করল্লা। দেখতে খুব সুন্দর করল্লাগুলো। আজকে আমি করল্লা ভাজি করব রুই মাছের ডিম দিয়ে। এভাবে কেউ করল্লা ভাজি করে খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি যেভাবে যে প্রসেস আপনাদেরকে শেয়ার করতেছি এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন। খেয়ে সবাই খুব খুশি হবে এবং বারবার খেতে চাবে। করলা ভাজির জন্য আমি দুইটা করলা কেটে নিয়েছি, ভিতরের দানাগুলো আমি ফেলে দিয়েছি। আমি যতটুকু সম্ভব চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব, যেন ভিতর থেকে তিতাটা চলে যায় যতটুকু সম্ভব। আর আমি একটা ছোট আলু কুচি করে নিয়েছি। এবার আলুটা আর করলাটা একসাথে ধুয়ে স্ট্রেনারটা পাশে রেখে দেবো পানি ঝরার জন্য। অনেকে বলে যে অনেকের হাতে তিতা থাকে, তবে আমি করলা ভাজি করলে আমার করলা ভাজিটা তিতা কম হয়। যারা খেয়েছে একবার তারা আবার করলা ভাজি খেতে চেয়েছে আমার কাছে। আমি যে রুই মাছের কিছুটা ডিম নিয়েছি, ডিমটা আমি চটকে নিয়েছি হাত দিয়ে। এবার আমি মেরিনেট করে নেব ডিমটা। প্রথমে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো আর দেবো মরিচের গুঁড়ো। এবার এটা চামচ দিয়ে এটা নেড়ে ছেড়ে পাশে রেখে দিব। রেখে দিয়ে আমি রান্নার কাজে চুলায় চলে যাব। এই করলা ভাজিটা করতে বেশি সময় লাগে না, ডিম দিয়ে ভাজি করতেও বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুবই মজার। তো এখন প্রচুর গরম। নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর নিচে ধনে পাতা। এই যে আমার রুই মাছের ডিমটা, এর করলা, আর এটা হচ্ছে হলুদ, আর লাগবে লবণ। আমি প্রথমে ডিমটা ভেজে নেব, এই জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যানে। সামান্য একটু পেঁয়াজ আর একটু মরিচ কুচি দিয়ে একটু যখন নরম হয়ে যাবে পেঁয়াজ মরিচটা, তখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা ভেজে আমি এটা উঠিয়ে রাখবো। পরে করলাটা ভেজে নেব, নামানোর আগে আমি ডিমটা মিক্সড করে নেব। এখন তো প্রচুর গরম, এই সময় চেষ্টা করবেন একটু তিতা খাবার খাওয়ার। টক আর লিকুইড পানি জাতীয় খাবারটা একটু বেশি করে খেতে হবে, কারণ প্রচুর গরম। এই সময় একটু হেলদি খাবার, ভুনা রিচ খাবারগুলো একটু অ্যাভয়েড করা দরকার সুস্থ থাকার জন্য। আমি পেঁয়াজটা নরম হয়েছে পর আমি মাছের ডিমটা ঢেলে দিয়েছি। এই পর্যায়ে একটু বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। স্পেসিডোটা বেশি নরম হয়ে গেছে, আমি একটা খুন্তি দিয়ে এটা নেড়ে চেড়ে ভেঙে নিব যতটুকু সম্ভব ভাঙা যায়। এই যে আমি ভেঙে নিয়েছি, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে একটা নামিয়ে নেব, কারণ আমি যতটুকু পরিমাণে ডিম হয়েছে এতটুকু সব আমি দিব না করলাতে, বেশি অর্ধেকটা দিব আর বাকিটা আমি রেখে দিব ভাতের সাথে এমনি খাওয়ার জন্য। আর আমি করলা যেটা ব্যবহার করবো এটা আমি হাত দিয়ে আরও যেই পরিমাণে দেখছেন গুঁড়ো গুঁড়ো, এর চেয়ে আমি আরও বেশি গুঁড়ো করে নেব ডিমটা। করলা ভাজির জন্য আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ডিমের কড়াই তো এর তেলগুলো ফুলে উঠবে, ফেনা ফেনা হয়ে যাবে, তেল কিন্তু বেশি না। আমি এক কোয়া রসুন দিয়েছি। করলা ভাজিতে একটু রসুন দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি দিবেন। আর এই পর্যায়ে আমি করলা ভাজির জন্য পেঁয়াজটা কিন্তু আমি কখনো লালচে করে ভাজি না। এই যে যখন একটু নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লবণ। আর করলা ভাজিতে আমি সবসময় হলুদের গুঁড়োটা তেলের মাঝে দেওয়ার চেষ্টা করি। তেলের যে হলুদের যে একটা স্মেল আছে, এটা তেলে দিলে এটা হয়ে যায়, দূর হয়ে যায়। তখন এর এই যে হলুদের এই যে কালারটা, এই কালারটা কিন্তু খুব সুন্দর আসে ভাজিতে। এবার দিয়ে দিলাম আলু আর করলা। করলা ভাজির আগে অবশ্যই পানিটা একটু ঝরিয়ে নেবেন। আর আমি করলা ভাজি করলে সবসময় মচমচে হয়, আমার করলাটা কখনো নরম ল্যাটল্যাটে হয় না, আর এই জন্যই খেতে বেশি মজা লাগে। আর করলা ভাজিতে কখনো বারবার নাড়তে যাবেন না, নাড়াচাড়া দিয়ে রেখে রেখে 2-1 মিনিট পরে পরে নাড়া দিতে হবে, তাহলে করলাটা ভাজিতে মচমচে হবে এবং তিতাও কম লাগবে। আর করলা ভাজি কখনো ঢাকবেন না, না ঢাকলে কিন্তু করলা ভাজি তিতা লাগবে। এই যে আপনাদের আমি একটা টেকনিক বলে দিলাম। 2 মিনিট পরে এই যে আমি নিচেরটা উপরে উঠিয়ে দিচ্ছি, উপরেরটা নিচে উঠিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি নাড়াচাড়া করতেছি না। এইভাবে 4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে করলা ভাজিটা। দেখেন নিচেরগুলো অলরেডি লাল লাল হয়ে যাচ্ছে। আমার করলাটা এখন যেইটা কালার দেখতেছেন শেষ পর্যন্ত এমন সুন্দর এই কালারটা থাকবে, কালারটা চেঞ্জ হবে না। এই দেখেন করলাটা ভাজা হয়ে গেছে, কিন্তু লালচে লালচে একটা ভাব চলে আসছে। আর করলা কিন্তু গলে যায়নি, কিন্তু মচমচে হয়েছে, সিদ্ধ হয়েছে আলু এবং করলা দুইটাই।
মানে আমার রান্না প্রায় শেষের পথে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই রুই মাছের ডিম যতটুকু পরিমাণে আমার দরকার। আমি বলেছিলাম যে ডিমটা আমি একটু হাত দিয়ে ভেঙে নেব, এই যে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এতে হবে কি করলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার ডিম আর করলাটা আমি উল্টে পাল্টে এটা মিশিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব। সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে এটা। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর দেখেন আমি বলছিলাম যে করলার কালারটা ঠিক এভাবেই থাকবে, ঠিক সেভাবেই আছে। আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। এবার একটু নেড়েচেড়ে আমি করলা ভাজিটা নামিয়ে নেব। তো এইভাবে সবাই করলা ভাজি করে খেয়ে দেখবেন। অনেকে বলে যে ডিম খেতে ভালো লাগে না, মাছের শক্ত লাগে, ভাতে খাওয়া যায় না। এইভাবে প্রসেস করে খাবেন, দেখবেন ডিম কিন্তু অনেক মজা লাগে। এটা একটা মজাদার খাবার। সবাই এভাবে করলা ভাজি করে খাবেন। প্রচুর গরম, তাই প্রচুর পানি পান করতে হবে। সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।